বলো তোমার 15 এটা বলেছিলে স্যার 14 পর্যন্ত করেছিলাম। 15 এটা ট্রাই করেছিলে স্যার আমাদের 15 টা করা হয়নি। ট্রাই করতে পারতে দেখে নাও 18.3 দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। দেখো কি আছে দেখতে পাচ্ছ ex 18.3 15 একটা ঠিক আছে Yes sir. দেখো a cylinder of maximum volume is cut from a wooden cuboid বলছে একটা wooden cuboid সেটা থেকে একটা সিলিন্ডার কাট করেছে ঠিক আছে বুঝতে পারলে মানে জিনিসটা এরকম দেখো এটা হচ্ছে কিউবয়েড এটা কিউব এটা এটা হচ্ছে কিউবয়েড ঠিক আছে আচ্ছা স্যার। আচ্ছা এই কিউবয়েডের কি দিয়েছে লেন্থ 30 সেন্টিমিটার দিয়েছে l equal to 30 সেন্টিমিটার আর বেসটা বলেছে স্কয়ার তাই তো হ্যাঁ স্যার। মানে এর যে বেস আছে বেস মানে নিচের দিকটা ঠিক আছে Yes sir. এটা হচ্ছে স্কয়ার মানে 14 সেন্টিমিটার সাইড ঠিক আছে Yes sir. বুঝতে পারলে হ্যাঁ স্যার। আচ্ছা এবার এখান থেকে একটা সিলিন্ডার কাটা হয়েছে ঠিক আছে এই যে সিলিন্ডার হ্যাঁ স্যার। ঠিক আছে সিলিন্ডার কাটা হয়েছে এ সিলিন্ডার অফ ম্যাক্সিমাম ভলিউম ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য সিলিন্ডার এন্ড ভলিউম অফ দ্য উড ওয়েস্টেড মানে এই কিউবয়েড থেকে যে সিলিন্ডারটা কাটা হয়েছে সেই সিলিন্ডারের ভলিউম ঠিক আছে আর কাটার পর কতটা উড রয়ে গেল মানে লেফট ওভার উড সেটা ক্যালকুলেট করতে দিয়েছে মানে কত ভলিউমের উড রয়ে গেছে বুঝলে আচ্ছা স্যার। আচ্ছা তাহলে এর হাইটটা কত হবে Yes sir sir তাহলে স্যার হাইটটা বার করতে হবে তো তাহলে হাইটটা হবে হচ্ছে স্যার লেন্থ অফ দি কিউবয়েড হচ্ছে 30 তাহলে হাইটটা 30 হবে হাইট হবে। হ্যাঁ লেন্থ ইকুয়াল টু হাইট হবে ঠিক আছে বুঝতে পারলে Yes sir. এইটা এটা সেম হবে ঠিক আছে আচ্ছা এবার এটা হয়ে গেল এবার তোমাকে তোমাকে বার করতে হবে হচ্ছে কিউবয়েডের ভলিউমও বার করতে হবে ঠিক আছে Yes sir. তাহলে কিউবয়েডের ভলিউম কি করে বার করবে এবারে কিউবয়েডের ভলিউম বার করে নিতে হবে সবার আগে দেখো প্রথমে বার করতে হবে ভলিউম অফ দা কিউবয়েড এই দেখো ভলিউম অফ দা কিউবয়েড কিউবয়েডের ভলিউম কি করে বার করবে লেন্থ ইনটু ব্রিথ ইনটু হাইট তাই তো হ্যাঁ স্যার। আচ্ছা এবার এখানে তিনটে ডাইমেনশন দেওয়া আছে এখানে লেন্থ আর হাইট একই হাইটটা 30 হয়ে যাবে এই যে এইখানটা এই জায়গাটা 30 হবে এই যে ঠিক আছে Yes sir. আর এখানে বাকি যে দুটো ডাইমেনশন সেম আছে 14 করে তাই তো এটা 14 হ্যাঁ 14 ইনটু 14 বোঝা গেল Yes sir. 14 ইনটু 14 তাহলে কত হলো 30 ইনটু 196 তাই তো হ্যাঁ স্যার। 3 দিয়ে মাল্টিপ্লাই করো স্যার 196 এর 3 করে ছেড়ে বসিয়ে দেবো। হ্যাঁ করে দাও করে নাও কত হলো বলো 3 ইনটু 6 এ 88 হাতে একটা 1 Yes sir. 58 এই যে সেন্টিমিটার কিউব 580 ঠিক আছে ভলিউম অফ দা কিউবয়েড বেরিয়ে গেল তাই তো Yes sir. এবারে সিলিন্ডারের ভলিউম বার করার জন্য শুধু হাইট হলেই তো হবে না রেডিয়াস বার করতে হবে তো হ্যাঁ স্যার। তাহলে রেডিয়াসটা কি করে পাবো তাই তো হ্যাঁ স্যার। বলতে পারো রেডিয়াসটা কি করে পাবো স্যার আমরা রেডিয়াসটা পেতে পারি আগে আমাদের হচ্ছে ডায়ামিটার বার করতে হবে ওর থেকে বাইরে করে তো দেবো। ডায়ামিটার কি করে পাবে দেখে নাও এই যে নিচের জিনিসটা এটা তো কিউবয়েডের ক্রস সেকশন ছিল তো হ্যাঁ স্যার। তাই তো হ্যাঁ স্যার।
সেখান থেকে তো এর নিচের পার্টটা কেটেছে, মানে এই সিলিন্ডারের সার্কেল এরিয়াটা কেটেছে তো, হ্যাঁ স্যার। তাই তো? ইয়েস স্যার। তাহলে এর এক একটা সাইড তো 14 সেন্টিমিটার করে ছিল, হ্যাঁ স্যার। এই যে কিউবয়েডের নিচে বেসটা, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে ডায়ামিটারটা তো 14 সেন্টিমিটার হবে, ইয়েস স্যার। তাই তো? হ্যাঁ স্যার। তাহলে কি হবে, ডায়ামিটার ইকুয়াল টু সাইড অফ বেস, তাই তো? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে ডায়ামিটারকে আমরা বলি 2r, তাই তো? হ্যাঁ স্যার। 2r ইকুয়াল টু কত হবে, 14 তো? হ্যাঁ স্যার। তাহলে r ইকুয়াল টু কত হবে, 14/2 ইকুয়াল টু 7 সেন্টিমিটার। তাহলে রেডিয়াস বেরিয়ে গেল তো, আচ্ছা স্যার। হ্যাঁ স্যার। রেডিয়াস বেরিয়ে গেল তো? ইয়েস স্যার। স্যার বাই 2 করে রেডিয়াস পেয়ে গেছি। হ্যাঁ, তাহলে এবারে ভলিউমের ফর্মুলা কি বলো? সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা কি? স্যার বাই আর স্কয়ার এইচ। হ্যাঁ, তাহলে এবার লিখতে হবে ভলিউম অফ দা সিলিন্ডার, এই যে ইয়েস স্যার। ভলিউম অফ সিলিন্ডার। সিলিন্ডার, দেখতে পাচ্ছ ইয়েস স্যার। কি হবে, পাই আর স্কয়ার এইচ, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে পাই এর ভ্যালু কত, 22/7, আর এর ভ্যালু 7 ইনটু 7, আর স্কয়ার আছে, হ্যাঁ স্যার। এইচ এর ভ্যালু কত, স্যার হাইটের ভ্যালু 30। 30, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হলো, 7 আর 7 কেটে গেল, তাহলে 22 ইনটু 7 ইনটু 30, তাই তো? ইয়েস স্যার। তাহলে কত হচ্ছে, 154 ইনটু 30, কত হচ্ছে আমাকে বলো, মাল্টিপ্লাই করে বলো, 154 ইনটু 30, স্যার 462। 4620, ইয়েস স্যার। 4620। তাই তো? ইয়েস স্যার। তাহলে ভলিউম অফ দা সিলিন্ডার পেয়ে গেলাম তো। হ্যাঁ স্যার। কারণ এই কি করে পেলাম, এই যে সিলিন্ডারে এই যে কিউবয়েডের যে বেসটা, কিউবয়েডের বেস আর সিলিন্ডারের বেসটা কি, সিলিন্ডারের বেসটা তো সার্কেল, হ্যাঁ স্যার। তাহলে কিউবয়েডের যদি সাইড দেওয়া থাকে সেটাই তো সার্কেলের ডায়ামিটার, হ্যাঁ স্যার। ইকুয়াল টু 2r। তাহলে r ইকুয়াল টু কি হবে, ডায়ামিটার বাই 2, মানে r এর ভ্যালু 7, এইভাবে আমরা রেডিয়াসটা পেয়ে গেলাম, তাই তো? ইয়েস স্যার। এবারে কি বার করতে হবে, কতটা উড ওয়েস্ট হয়েছে, তাহলে বলো ওয়েস্ট, উড ওয়েস্ট কি করে বার করব, উড ওয়েস্ট, দেখতে পাচ্ছ লেখাটা উড ওয়েস্ট, হ্যাঁ স্যার। কত হবে তাহলে, কতটা উড ওয়েস্ট হয়েছে, স্যার তাহলে উড ওয়েস্ট হচ্ছে স্যার ভলিউম অফ উড ওয়েস্টেড। বুদ্ধি করে বলো, তুমি আমাকে বলো কি থেকে কি কাটা হয়েছে, কিউবয়েড থেকে সিলিন্ডার কেটে দিয়েছে তো, হ্যাঁ স্যার। তাহলে কিউবয়েডের ভলিউম থেকে সিলিন্ডারের ভলিউম মাইনাস হবে, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বোঝা গেল? স্যার তাহলে ওটা মাইনাসে যেটা বেঁচে থাকবে সেটাই হচ্ছে ভলিউম অফ উড ওয়েস্টেড। হ্যাঁ, তাহলে এইটা আচ্ছা। হ্যাঁ স্যার। মাইনাস এত, ঠিক আছে, হ্যাঁ স্যার। সেন্টিমিটার কিউব, দেখতে পাচ্ছ তো? ইয়েস স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে কত হচ্ছে এটা, এই যে 1260, তাই তো? হ্যাঁ স্যার। লিখে নাও, ইয়েস স্যার লিখে নিচ্ছি। নিচে নিচে করে লিখবে, ঠিক আছে? আচ্ছা স্যার। হ্যাঁ, স্যার আমি ভলিউম অফ কিউবয়েড আমি রাইট সাইডে লিখে নিয়েছি, স্যার বাকিগুলো নিচে লিখছি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ইয়েস স্যার।
Yes, sir. Sir, answer লিখবো 4620 centimeter cube is the volume of the cylinder and 1260 centimeter cube is the wood wasted. হ্যাঁ আচ্ছা, লিখে দিচ্ছি। লিখে নেওয়ার পর আমি বুঝবো। Yes, sir. Sir, ওটা লিখে নিচ্ছি, আমি অ্যান্সারটা লিখে নিচ্ছি। স্যার, হয়ে গেছে। ঠিক আছে, এবার এক্সারসাইজ 18.4 আচ্ছা, স্যার। লিখেছো তো সব? হ্যাঁ, স্যার, লিখে নিয়েছি। আচ্ছা বলো 18.4 এর প্রথম ম্যাচটা পড়ো। Yes, sir. The surface area of a cube is 384 centimeter square. Find the length of an edge to volume of the cube. Sir, surface area কি জিনিস? আচ্ছা বলে দিচ্ছি, লিখে নাও এখানে, দাঁড়া যেরকম বলছি সেরকম শেখো। দেখো Yes, sir. সারফেস এরিয়া অফ কিউব ইকুয়াল টু 584 সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, 384 আছে, 384 আছে। Yes, sir. ঠিক আছে, Yes, sir. লেন্থ অফ এজ, তাই তো? Yes, sir. লেন্থ অফ এজ বার করতে বলেছে, তারপর বার করতে বলেছে ভলিউম জি, তাই তো? Yes, sir. আচ্ছা এবার সারফেস এরিয়া জিনিসটা কাকে বলে? যে যখন একটা কিউব কি রকম দেখতে, কিউব এরকম দেখতে, কিউব, তাই তো? Yes, হ্যাঁ, sir. ধরো এরকম আছে হচ্ছে ডাইস, ডাইস তো একটা কিউব, হ্যাঁ? Yes, sir. তাহলে কটা সারফেস আছে সবার আগে বলো, নাম্বার অফ সারফেস। সারফেস মানে এগুলো, একটা দুটো এগুলো, ঠিক আছে, এরকম করে হয় সারফেস। এবার বলো ডাইসে যে লুডো খেলো, লুডো খেলার নাম শুনেছো তো? Yes, sir. তাহলে লুডোর ছক্কাকে ডাইস বলে, তাহলে লুডোর যে ছক্কাটা মানে যে ডাইস, ওখানে কোন পর্যন্ত করা থাকে, কতগুলো নাম্বার, হাইয়েস্ট কোন পর্যন্ত হয়? Sir, 6. তাহলে কটা সারফেস আছে? Sir, 6 এর কত সার্কেল আছে? হ্যাঁ 1 1 2 3 4 5 6 লেখা থাকে তো, Yes, তাহলে sir. এক একটা সারফেসে এক একটা জিনিস লেখা থাকে তো, Yes, sir. তাহলে কটা সারফেস আছে? 6টা। 6. Yes, sir. ঠিক আছে, তাহলে কটা সারফেস? 6। ঠিক আছে, আর কিউব কথার মানে কি, যে ধরো একটা সারফেস এরকম দেখতে তো, দেখতে পাচ্ছ তো? Yes, sir. তাহলে এটাও এ এটাও এ তো, Yes, sir. তাহলে এক একটা সারফেসের লেন্থ আর ব্রিথ সমান, তাই তো? Yes, sir. তাহলে এক একটা সারফেসের এরিয়া কত? Sir, surface area to length দিতে হবে? হ্যাঁ, তাহলে কত হবে? a ইনটু a 3 square. s a স্কয়ার তো, Yes, sir. তাহলে কটা সারফেস আছে বলো? Shorter surface আছে। হ্যাঁ, তাহলে টোটাল সারফেস এরিয়া কত হবে? Sir, 6 square. 6a স্কয়ার, বোঝা গেল? Yes, sir. হ্যাঁ, এবারে তোমাকে এটাই দিয়েছে যে সারফেস এরিয়া অফ কিউব 6a স্কয়ার ইকুয়াল টু 384, তাই তো? Yes, sir. দেখতে পাচ্ছ তো? Yes, sir, দেখতে পাচ্ছি।
করছি। তাহলে a স্কয়ার ইকুয়াল টু কত হবে বলো? তো টোটাল সারফেস এরিয়া হচ্ছে 6a স্কয়ার। সেটা হলে a স্কয়ার ইকুয়াল 384/6 বাই 6 কত হলো? স্যার 64 হবে। হ্যাঁ স্যার 64। yes sir 6 yes sir এটা 64 তাহলে a কত হবে? √64 তো হ্যাঁ স্যার ইকুয়াল টু 8, তাই তো? yes sir তাহলে a কি ধরেছিলাম? লেন্থ অফ এজ তো। হ্যাঁ স্যার তাহলে এজ হচ্ছে 8 সেন্টিমিটার। কিউবের লেন্থ ব্রিথ হাইট বলে কিছু হয় না, সব ইকুয়াল, ঠিক আছে? yes sir কিউবের লেন্থ ইকুয়াল টু ব্রিথ ইকুয়াল টু হাইট, তাই সবকটাকে বলা হয় এজ, ঠিক আছে? সেইটাকে এ বলা হয়, বোঝা গেল? হ্যাঁ স্যার হ্যাঁ, হ্যাঁ স্যার তাহলে এজ হচ্ছে 8 সেন্টিমিটার, প্রথমটা বেরিয়ে গেল লেন্থ অফ এজ, তাই তো? নাম্বার 1 দিয়ে এজ বেরিয়ে গেল। এবারে নাম্বার 2 দিয়ে ভলিউম বার করতে হবে, তাই তো? হ্যাঁ স্যার ভলিউমের ফর্মুলা কি? যেটা এজ হবে তার হোল কিউব তো। হ্যাঁ স্যার সে কিউব হ্যাঁ স্যার তাহলে 8 এর কিউব মানে 8 ইনটু 8 ইনটু 8 কত হয় বলো? 8 into 8 is 64 64 into 8 করো করো করে বলো। এটা করছি স্যার 512 512 সেন্টিমিটার কিউব, বোঝা গেল yes sir কনসেপ্টটা? হ্যাঁ স্যার এটাকে বলা হচ্ছে টোটাল সারফেস, ঠিক আছে? আচ্ছা স্যার হ্যাঁ হুম, লিখে নাও। শেষে লিখে নিচ্ছি yes sir সেটা আনসার কি লিখবো অ্যানসারটা লিখে নেবে, যে এজ লিখে দিয়েছি তো এখানে, যে এজ ইকুয়াল টু 8 সেন্টিমিটার আর ভলিউম ইকুয়াল টু 512 সেন্টিমিটার কিউব। আচ্ছা স্যার হ্যাঁ স্যার ওকে এটা লিখে নিচ্ছি হুম, হ্যাঁ স্যার স্যার লিখে নিয়েছি বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার ফর্মুলা মনে রাখবে, ঠিক আছে? হ্যাঁ স্যার টু এরটা বলো কি আছে, পড়ো টু এরটা। yes sir find the total surface area of a solid cylinder of radius 5 cm height 10 cm leave your answers in terms of pi তাহলে তোমাকে দিয়েছে একটা সিলিন্ডার দিয়েছে, যেরকম দেখতে সিলিন্ডার, হ্যাঁ স্যার তাই তো? হ্যাঁ স্যার এটা হচ্ছে রেডিয়াস, এটা রেডিয়াস কত দেওয়া আছে? 5 সেন্টিমিটার, তাই তো? 5 cm হ্যাঁ স্যার আর এখানটা হচ্ছে হাইট, তাই তো? yes sir হাইট দেওয়া আছে 10 সেন্টিমিটার, তাই তো? yes sir তাহলে টোটাল সারফেস এরিয়া দিয়েছে, তাই তো? ওটাকে ছোট করে টিএসএ বলে, টিএসএ, বুঝলে? আচ্ছা স্যার মানে টোটাল সারফেস এরিয়া। আচ্ছা কি করে বার করব ফর্মুলা বলো? টোটাল সারফেস, নিচে এরকম একটা সারফেস আছে তো, আচ্ছা এই যে সিলিন্ডারের নিচটা তো এরকম সার্কেল তো, সার্কেল তাহলে সার্কেলের এরিয়া কত? স্যার পাই আর স্কয়ার পাই আর স্কয়ার। আচ্ছা উপরেও তো একটা সার্কেল আছে তো, হ্যাঁ স্যার উপরে হ্যাঁ স্যার উপরে একটা সার্কেল আছে, তাহলে আরেকটা পাই আর স্কয়ার, তাই তো? yes স্যার আর তার সঙ্গে এইখানটা তো, এই যে yes স্যার এই যে দেখো এইরকম তো দেখতে ছবিটা, তাই তো? দেখতে পাচ্ছ তো?
এইটা এটা করে নিলাম তো, এই দুটো তো সার্কেল, হ্যাঁ স্যার। তাই তো? এটাও তো সার্কেল। হ্যাঁ স্যার। এরপরে আমরা যখন এই জিনিসটা দিলে কত হবে? এবার ধরো এই তো ওটা তো আমাকে শিখিয়েছিল মনে আছে যে একটা সিলিন্ডারকে তুমি এরকম খুলে দিচ্ছ, মানে রোল এরকম গোল আছে তো সিলিন্ডারটা, এই যে গোল, হ্যাঁ স্যার। এবার গোলটাকে খুলে দাও, খুলে দিলে কি হবে? রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল হয়ে যাবে তো। রেক্ট্যাঙ্গেলের লেন্থ কত হবে? তাহলে এরকম একটা জিনিস হবে তো দেখতে। হ্যাঁ স্যার। লেন্থ কত হবে? স্যার রেক্ট্যাঙ্গেলের লেন্থ, হ্যাঁ, স্যার এটা সিলিন্ডারের যেটা মানে স্যার রেক্ট্যাঙ্গেলের লেন্থ হবে হচ্ছে সিলিন্ডারের স্যার এরিয়া। না, সিলিন্ডারের সারকামফারেন্স এরিয়া না, চারিদিকটা গোলটা, এই যে সারকামফারেন্স, এই যে সারকামফারেন্স এটা, তাই তো? এটাই তো খুলে এরকম মেলে দিয়েছি। স্যার রেক্ট্যাঙ্গেল হয়েছে, বুঝতে পেরেছি। লেন্থ হচ্ছে সার্কেলের সারকামফারেন্স। তাহলে সারকামফারেন্স ফর্মুলা কি 2 পাই আর, তাই তো? আর হাইটটা তো ওটাই থাকবে h, হ্যাঁ স্যার। তাই তো? ইয়েস স্যার। হাইটটা তো ওটাই থাকবে। হ্যাঁ স্যার, সেটাই থাকবে। তাহলে ফর্মুলা কি 2 পাই আর ইনটু h হয়ে গেল 2 পাই আর h। এই যে ইয়েস। কোন একটা রেক্ট্যাঙ্গেলের লেন্থ যদি 2 পাই আর হয় আর ব্রিথ যদি হাইট হয়, তাহলে এরিয়াটা কত হবে? 2 পাই আর ইনটু h হবে তো, লেন্থ ইনটু ব্রিথ। আচ্ছা, বুঝলে? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর কি হবে? পাই 2 পাই আর স্কয়ার কটা আছে? স্যার পাই আর স্কয়ার হচ্ছে, দুটো আছে তো? হ্যাঁ স্যার। দুখানা পাই আর স্যার 2 পাই আর স্কয়ার হয়ে গেল প্লাস ইয়েস স্যার, প্লাস 2 পাই আর h, তাই তো? স্যার প্লাস 2 পাই আর। এখান থেকে তুমি কি কমন নেবে বলো? স্যার কমন নেব হচ্ছে পাই পাই আর 2 পাই আর কমন যাবে, দুখানে দু জায়গাতে 2 আছে। স্যার 2 পাই আর কমন নেব। তাহলে 2 পাই আর স্কয়ার থেকে 2 পাই আর কমন গেলে কি থাকে? স্যার পড়ে থাকবে হচ্ছে আর 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 এইচ। আর প্লাস h, তাই তো? ইয়েস আর প্লাস এইচ। আর এটার ফর্মুলা হচ্ছে ইউনিট স্কয়ার, মানে দুটো ইউনিট, কারণ সারফেস এরিয়া বলে, বোঝা গেল? আচ্ছা হ্যাঁ স্যার। তাহলে ফর্মুলাটা কি হলো? টোটাল সারফেস এরিয়া 2 পাই আর ইনটু আর প্লাস h, তাই তো? আচ্ছা হ্যাঁ স্যার। এবার এখানে আমরা ভ্যালু পুট করব তো। ইয়েস স্যার। আর এর ভ্যালু কত? স্যার আর এর ভ্যালু হচ্ছে ইয়েস স্যার 50। 5 এই যে 5 সেন্টিমিটার। 5 ইয়েস স্যার 5। আর এর ভ্যালু হচ্ছে, সেটা সেন্টিমিটারটা। হ্যাঁ, আর এর ভ্যালু হচ্ছে 5। আবার ব্র্যাকেটে 5 লিখলাম, h এর ভ্যালু হচ্ছে 10। 5 প্লাস 8 ইয়েস স্যার 5 এই- প্লাস 10। আচ্ছা, H হচ্ছে 10। হ্যাঁ, দিয়ে সেন্টিমিটার স্কয়ার হবে, তাই তো? ইউনিট। ইয়েস স্যার। তাহলে এটা কত হলো? 10 পাই। পাই এর ভ্যালু বসিয়ে দেব। না, পাই এর ভ্যালু বসাতে বলেনি তো, বলেছে লিভ দ্য অ্যানসার ইন টার্মস অফ পাই। ও হ্যাঁ স্যার। ভালো করে পড়ে দেখো কি করতে বলেছে। স্যার লিভ দ্য অ্যানসার ইন টার্মস অফ পাই। হ্যাঁ, তাহলে 10 পাই ইনটু 15 তো 5 প্লাস 10 এ, হ্যাঁ স্যার 50। তাহলে মাল্টিপ্লাই করলে কত হয়? 150 পাই। হ্যাঁ স্যার। 150 150 পাই। পাই সেন্টিমিটার স্কয়ার, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার 150 পাই সেন্টিমিটার। তাহলে এরকম হয়ে যাবে। হ্যাঁ, এটাই হচ্ছে টোটাল সারফেস এরিয়া, ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার লিখে নিচ্ছি। হ্যাঁ, লিখে নাও। আমি একবারে লাস্টে ম্যাথস গুলো পরপর দেখে নেবো। আজকে ডেট দিয়ে লিখবে কিন্তু, এই যে ডেট দিয়ে দিয়েছি 22/1/2025, ওকে স্যার। ঠিক আছে? স্যার লিখছি। এটা বুঝতে পারলে তো? 15 ইনটু 10 এ 150 হলো। ইয়েস স্যার। হুম স্যার বুঝতে পেরেছি, স্যার আমি লিখে নিচ্ছি। হুম ফর্মুলাটা বুঝতে হবে যে ফর্মুলাটা কি করে হচ্ছে, ঠিক আছে? ইয়েস স্যার। এই যে টোটাল সারফেস এরিয়ার ফর্মুলাটা বুঝলে? হ্যাঁ স্যার। আর যদি বলতো যে কার্ভ সারফেস, কার্ভ মানে শুধু এই জায়গাটা, এই যে, ঠিক আছে? হ্যাঁ স্যার। এটার নাম হচ্ছে সিএসএ বলে, সিএসএ, এই যে সিএসএ,
মানে হচ্ছে কার্ভড সারফেস এরিয়া, এটার ফর্মুলা হচ্ছে অনলি 2 পাই আর এইচ, এই যে বুঝতে পারলে? আচ্ছা স্যার, তাহলে ওকে স্যার, আর সিএস হচ্ছে কার্ভ সারফেস এরিয়া আর টিএস হচ্ছে টোটাল সারফেস এরিয়া। হ্যাঁ, টিএস হচ্ছে টোটাল সারফেস এরিয়া। ওকে স্যার। লিখেছো? এটা স্যার লাস্ট লাইনটা লিখেছি। হুম, এটা বুঝতে পেরেছো তো? 10 ইনটু 15 এ 150 হচ্ছে 150 ইনটু পাই 150 পাই। ওকে স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার অ্যান্সার লিখবো, এটা কি ইন টার্মস অফ পাই অ্যান্সার উইল বি বলে এটা লিখে দেবো? হ্যাঁ, আচ্ছা স্যার, স্যার লিখে দিচ্ছি। in terms of pi answer will be 150 pi centimeter square। ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ, পাই এর দুটো ভ্যালু, একটা হচ্ছে যদি ফ্র্যাকশনে যাও 22/7 আর যদি ডেসিমেলে যাও 3.14 অ্যাপ্রক্স। হুম, হয়ে গেছে লেখা? লিখেছো? লিখেছো? অ্যান্সার লিখেছো? আলাদা করে অ্যান্সার লিখেছো তো? ঠিক আছে, 3 এরটা পড়ো। An aquarium is in the form of a cuboid whose external measures are 70 centimeter into 28 centimeter into 35 centimeter. The base, side faces, and back face are to be covered with colored paper. Find the area of the paper needed. তাহলে অ্যাকোয়ারিয়াম দেওয়া আছে, তাই তো? Yes, sir. তাহলে অ্যাকোয়ারিয়ামের হচ্ছে কিউবয়েড মেজারমেন্ট আছে, তাহলে অ্যাকোয়ারিয়ামটা প্রথমে আঁকতে হবে। দেখো, Yes, sir. ঠিক আছে? Yes, sir. এটা হচ্ছে কিউবয়েড, তাই তো? Yes, sir. লেন্থ ইনটু ব্রিথ ইনটু লেন্থ, ব্রিথ আর হাইট দেওয়া আছে। লেন্থ কত দেওয়া আছে বলো? 70 সেন্টিমিটার, তাই তো? 70 centimeter. Yes, sir. ব্রিথ কত দেওয়া আছে? Sir, 28 centimeter. 28 সেন্টিমিটার। আর হাইট কত দেওয়া আছে?
35 সেন্টিমিটার আছে। আচ্ছা এবার বলেছে বেস, ঠিক আছে, বলেছে কি কি কভার করতে বলেছে, দেখো বলেছে বেস কভার করতে হবে, তাই তো? হ্যাঁ, আর সাইড ফেস, সাইড ফেস আর ব্যাক ফেস, তাই তো? হ্যাঁ স্যার। কেন বলেছে? কারণ তুমি যদি ফ্রন্টটা কভার করে দাও তাহলে তুমি তো অ্যাকোয়ারিয়ামটা দেখতে পাবে না। হ্যাঁ স্যার। তুমি যদি ওপরটা কভার করে দাও তাহলে জল দিতে পারবে না। হ্যাঁ স্যার। তোমাকে কি করতে হবে? নিচটা কভার করতে বলেছে, নিচ। হ্যাঁ স্যার। তাহলে কভার করা মানে তো এরিয়া, হ্যাঁ স্যার। তাহলে বেস এরিয়া বার করতে হবে তো। হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এবার এখানে প্রথমে লিখবো এরকম করে নাম্বার 1 দিয়ে, আমি আগে দেখে দিচ্ছি পরে লিখে নেবে বেস এরিয়া, ঠিক আছে? আচ্ছা বেসের মধ্যে কি হাইট থাকে? স্যার বেসের মধ্যে? হ্যাঁ, না স্যার। বেসের মধ্যে তাহলে কি কি থাকবে? স্যার বেসের মধ্যে লেন্থ থাকবে আর ব্রেডথ থাকবে। ব্যাস, লেন্থ আর ব্রিথ। তাহলে লেন্থ ইনটু ব্রিথ করো, কত হলো? 70 ইনটু 28 হলো তো? হ্যাঁ স্যার। ইকুয়াল টু কত হয় বলো? 70 into 28 হ্যাঁ স্যার করে দেখি। স্যার 1960। 1960 সেন্টিমিটার স্কয়ার, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, 28 এর মাল্টিপ্লিকেশন টেবিলে যাবে, 28 কে 7 দিয়ে মাল্টিপ্লাই করলে 196 হয়, আর তার সঙ্গে 70 টা 1960, ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা এবার বলো সাইড ফেস কি লেখা আছে দেখেছো? বলেছে সাইড ফেসেস লেখা আছে, ফেসেস। তাহলে সাইড ফেস মানে এইটা আর এটা তো? হ্যাঁ স্যার। সাইড ফেস মানে এই দুটো তো? হ্যাঁ স্যার। এই দুটো একসঙ্গে কভার করতে বলেছে তো? হ্যাঁ স্যার। তাহলে এখানে কি কি আছে? একটা এই ডাইমেনশন আছে আর একটা এটা আছে তো, এই যে। হ্যাঁ স্যার। তাহলে এটা কি হবে? এখানটা কি আছে? সাইড ফেসে কি থাকে? ব্রিথ আছে তো, ব্রিথ। এটা ব্রেডথ। এটা ব্রেথ তো, হ্যাঁ স্যার। আর এটা কত? হাইট তো। স্যার হাইট। তার মানে সাইড ফেসের এরিয়া কত? স্যার সাইড ফেসের এরিয়া হচ্ছে স্যার 1960 সেন্টিমিটার স্কয়ার। তাই? স্যার সেটা হচ্ছে এরিয়া। এটা তো বেস এরিয়া বললে। ইয়েস স্যার বেস এরিয়া। সাইড ফেস মানে তো এই দেখো এটা হচ্ছে ব্রিথ তো, এই জায়গাটা। স্যার সারফেস এরিয়া হচ্ছে ব্রেডথ ইনটু হাইট। সারফেস এরিয়া বলিনি, সাইড ফেস। স্যার সাইড ফেস এরিয়া। সাইড ফেসের এরিয়া, সাইড ফেস এরিয়া না। এটা সাইড ফেসের এরিয়া হচ্ছে ব্রেডথ ইনটু হাইট। হ্যাঁ, কারণ এখানে ব্রিথ আছে তো, এই ডাইমেনশনটা ব্রিথ তো, হ্যাঁ স্যার এটা হচ্ছে হাইট। আর এটা হাইট তো। হ্যাঁ স্যার হাইট। আচ্ছা তাহলে এরকম এরকম কটা আছে? দুটো ফেস তো। হ্যাঁ স্যার। তাহলে 2 ইনটু ব্রিথ ইনটু হাইট, বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে কত হলো? 2 ইনটু ব্রিথ কত? 28 ইয়েস স্যার 28। ইনটু হাইট মানে 35। হ্যাঁ স্যার। তাহলে কত হলো? এ দেখো, স্যার এ দেখো 70 ইনটু 28 হচ্ছে। হ্যাঁ স্যার। দেখো বুঝে বললাম, 2 কে 35 দিয়ে মাল্টিপ্লাই করলে 70, তাকে 28 দিয়ে যদি মাল্টিপ্লাই করো ওটাই পাবে 1960 সেন্টিমিটার স্কয়ার। দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। এটা দেখতে পাচ্ছ দেখুন তো? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে সাইড ফেস বেরিয়ে গেল, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা এরপরে কি বাকি আছে? ব্যাক ফেস, তাই তো? ইয়েস স্যার। তাহলে ব্যাক ফেসে কি থাকে? ব্যাক ফেস আর ফ্রন্ট ফেস তো একই জিনিস। হ্যাঁ স্যার স্যার ব্যাক পেজে থাকবে হচ্ছে একটা থাকবে হচ্ছে ব্রেডথ আর একটা থাকবে হচ্ছে মোটেই না, ব্যাক ফেসে এটা দেখো একটা হাইট আর একটা লেন্থ থাকবে। এই ফেসে কি কি আছে দেখো, সামনের ফেসটা দেখো, এর মধ্যে হাইট আছে আর লেন্থ আছে, দেখতে পেয়েছো? স্যার হাইট তো আছে। স্যার এটা লেন্থ কি করে আছে? এই যে এই জায়গাটা লেন্থ না, এখানটা তো লেন্থ।
অ্যাকুয়ারিয়াম এরকম দেখতে। এটা যদি ব্রিথ হয় তাহলে এই জায়গাটা তো লেন্থ হবে, এই যে হ্যাঁ স্যার স্যার লেন্থ হাইট লেন্থ আর হাইট, এই যে এই জায়গাটা হাইট। এটা শোনো, যেটা ফ্রন্ট ফেস হবে সেটারই তো পেছন দিকটাকে ব্যাক ফেস বলবো। হ্যাঁ স্যার তাহলে ফ্রন্ট ফেসের যে এরিয়া হবে সেটাই তো ব্যাক ফেসের এরিয়া হবে। হ্যাঁ স্যার তাহলে ফ্রন্ট ফেসে লেন্থ আর হাইট থাকছে, তো দুটো ডাইমেনশন থাকবে, হ্যাঁ স্যার এক একটা ফেসে দুটো ডাইমেনশন থাকবে, ঠিক আছে? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার তাহলে কত হচ্ছে লেন্থ ইনটু হাইট। লেন্থ কত 70, 70 হাইট কত 35। তাহলে কত হলো 35 কে 7 দিয়ে মাল্টিপ্লাই করলে 2450 সেন্টিমিটার স্কয়ার, তাই তো? Yes. বলো। Yes sir. তাহলে বলেছে টোটাল এরিয়া কভারড, কি করতে হবে বলে এবারে? Sir total area covered से चले सब area में ऐड कर देते हैं। হ্যাঁ, কোন এরিয়াগুলোকে অ্যাড করো, কত হচ্ছে বলো আমাকে। টোটাল এরিয়া কভারড উইথ পেপার, টোটাল এরিয়া কভারড Yes sir. উইথ পেপার ইকুয়াল টু কত হচ্ছে, টোটাল এরিয়া কত হচ্ছে, প্রথমটা এলো 1960, পরেরটা এলো 1960, Yes sir. পরেরটা এলো 2450, তাই তো? Yes sir. অ্যাড করতে হবে তো, তাহলে এখানে দেখো 1960 প্লাস 1960 প্লাস 2450, তাই তো? Yes sir. কত হচ্ছে 0, Yes sir. 6 আর 5 এ 11 প্লাস 6 17 এ 7, Yes sir. হাতে থাকছে 1, 4 প্লাস 1 5 প্লাস 9 14 প্লাস 9 23 3, তাই তো? Yes sir. হাতে থাকছে 2 6 হচ্ছে, তাই তো? Yes sir. 6370 সেন্টিমিটার স্কয়ার, এত এরিয়া পেপার দিয়ে কভার করতে হবে, তাই তো? अच्छा है sir. বোঝা গেল কনসেপ্টটা? Yes sir. তাহলে ফ্রন্ট ফেসে থাকছে লেন্থ আর হাইট, ব্যাক ফেসেও তাই থাকছে, আর সাইড ফেসে থাকছে ব্রিথ আর হাইট, Yes sir. তাই তো? Yes sir. বোঝা গেল Yes sir. কনসেপ্টটা? Sir বুঝতে পেরেছি। হ্যাঁ, ভালো করে বুঝে নেবে, না হলে ভিডিওটা দেখে নেবে পরের দিন, এটা রেকর্ড আছে, রেকর্ডেড থাকবে, ঠিক আছে? Yes sir. অসুবিধা হলে দেখে নেবে, লিখে নাও। স্যার লিখে নিচ্ছি। স্যার ওই লেন্থ ব্রেডথ হাইটের পরে একটা বেস এরিয়া আছে স্যার, বেস এরিয়া আগে ওটা কি লেখা আছে? বেস এরিয়ার আগে 1 বলে লেখা আছে, 1 নাম্বার 1 দিয়ে বেস এরিয়া, সাইড ফেসেস আর ব্যাক ফেস 1 2 3 করে লিখেছি। ও আচ্ছা হ্যাঁ স্যার। 1 দিয়ে লিখেছি বেস এরিয়া, 2 দিয়ে লিখেছি 1 বেস এরিয়া আর 2 সাইড ফেসেস, তাই তো? ইয়েস স্যার। তাই 2 ইনটু ব্রিথ ইনটু হাইট হলো, দুটো সাইডই তো কভারিং করতে বলেছে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, লিখে নাও। ইয়েস স্যার। লিখেছো? স্যার টোটাল এরিয়া কভার স্যার ওখানে লিখছি।
পেপার The area covered with paper will be 6370 centimeters square. হুম Okay. লেখা হয়ে গেল বলবে। Okay, this is লিখে নিচ্ছি। বোর্ড ক্লিয়ারলি দেখতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার ওই লেফটে এসে দেখতে পাচ্ছি রাইটের মানে পুরো দেখতে পাচ্ছি না, কিন্তু স্যার এই সামনে দেখা যাচ্ছে। আমি যে পর্যন্ত লিখেছি তুমি সে পর্যন্ত দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। ব্যাস তাহলেই হবে। Yes স্যার। স্যার হয়ে গেছে, লিখে নিচ্ছি। লিখে নিয়েছো তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে ফোরেরটা পড়ো। হ্যাঁ স্যার পড়ছি। The internal dimensions of a rectangular wall are 15 meter into 12 meter into 4 meter. There are 4 windows, each of dimension 2 meter into 1.5 meter, and 2 doors each of dimensions 1.5 meter into 2.5 meter. Find the cost of whitewashing all 4 walls of the wall. If the cost of whitewashing is rupees 5 per meter square, what will be the cost of whitewashing if the ceiling of the wall is also whitewashed? আচ্ছা তাহলে প্রথমে দেখো স্টেপ বাই স্টেপ একটা রেক্ট্যাঙ্গুলার হল বলে দিয়েছে তাই তো? Yes sir. তাহলে সেই রেক্ট্যাঙ্গুলার হলের ডাইমেনশন বলে দিয়েছে, তাহলে রেক্ট্যাঙ্গুলার হলটাকে আগে ড্র করতে হবে, ঠিক আছে? এই যে Yes sir. তাহলে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হল তাই তো? Yes sir. লেন্থ, ব্রিথ আর হাইট দেখতে পাচ্ছ তিনটে দেওয়া আছে। কত দেওয়া আছে? 15 12 4। এই যে 15 মিটার, 12 মিটার, 4 মিটার, ঠিক আছে? Yes sir. বোঝা গেল? Yes sir. আচ্ছা এবার কি বলতে বলেছে? দেয়ার আর 4 উইন্ডোজ। এবার যখন হোয়াইট ওয়াশ করা হবে তখন তো উইন্ডো আর ডোর বাদ যাবে তো? Yes sir. উইন্ডো আর ডোরে কি কেউ হোয়াইট ওয়াশ করে? Yes sir. তাহলে উইন্ডো আর ডোর বাদ যাবে তাই তো? এবার তুমি আমাকে বলো উইন্ডো আর ডোর। এবার তাহলে প্রথমে কি করতে হবে? প্রথমে বলেছে যে উইন্ডো আর ডোরের ডাইমেনশন দিয়ে দিয়েছে তো? Yes sir. আচ্ছা তাহলে উইন্ডো আর ডোরের এরিয়া বার করতে হবে সবার আগে, ঠিক আছে? আচ্ছা স্যার। বলো তাহলে উইন্ডো কটা আছে? তাহলে এরিয়া অফ ডোর প্লাস উইন্ডো লিখতে হবে এখানে। দেখো এই দেখো এরিয়া অফ ডোর প্লাস উইন্ডো দেখতে পাচ্ছ তো? Yes sir. আচ্ছা এবার বলো ডোর কটা আছে? Sir, door আছে হচ্ছে 2 doors. টু ডোরস আর ডাইমেনশন 1.5 ইনটু 2.5 তাই তো? Yes sir. তাহলে 2 ইনটু 1.5, হ্যাঁ 2 ইনটু 1.5 ইনটু 2.5 তাই তো? Yes sir. উইন্ডো কটা আছে? Sir, window হচ্ছে sir 4 windows. তাহলে কি হবে? 4 ইনটু কত হবে বলো? Dimension হচ্ছে 2 meter into 1.5 meter. তাহলে 4 ইনটু 2 ইনটু 1.5 তাই তো? হ্যাঁ স্যার 2 into 1.5. দিয়ে অ্যাড করে মিটার স্কয়ার হয়ে যাবে তাই তো? হ্যাঁ স্যার। তাই তো? হ্যাঁ স্যার। তাহলে কত হবে? 2 ইনটু 1.5 কত হলো? 3 হ্যাঁ স্যার। ইনটু 2.5 প্লাস 4 ইনটু 2 কে আবার 1.5 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়? 3 তাই তো? Yes sir. আচ্ছা তাহলে এটা কত হলো? ব্র্যাকেটে মিটার স্কয়ার। তাহলে 3 ইনটু 2.5 কত হবে? 7.5 প্লাস 12 তাই তো? Yes sir. 4 ইনটু 3 ইকুয়াল টু কত হবে? 19.5 মিটার স্কয়ার তাই তো? Yes sir. Yes sir. আচ্ছা এবার তুমি আমাকে বলো ডোর আর উইন্ডো এগুলো কোথায় থাকে?
রুমের ফ্লোরে থাকে না ওয়ালে, মানে রুফে থাকে না ওয়ালে থাকে? স্যার কি হলো? ডোর আর উইন্ডো কোথায় থাকে? ফোর ওয়ালে থাকে তো? হ্যাঁ স্যার, স্যার বলেন। ওয়ালে থাকে তো? হ্যাঁ স্যার। তাহলে এরিয়া অফ ফোর ওয়াল বার করতে হবে, এরিয়া অফ ফোর ওয়াল। স্যার এরিয়া 4 ওয়ালসের থেকে এগুলো মাইনাস করলে হয়ে যাবে। হ্যাঁ, এরিয়া অফ ফোর ওয়াল বার করতে হবে। এরপরে যেটা লিখতে হবে, এরিয়া অফ ফোর ওয়াল। এ দেখো, এরিয়া অফ ফোর ওয়ালস, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি যে ঘরে বসে আছো সেই ঘরের কটা ওয়াল আছে বলো? ফোর ওয়ালস আছে তো? হ্যাঁ স্যার। তাই তো? হ্যাঁ স্যার। তাহলে তার ডাইমেনশন কত হবে বলো? ফোর ওয়ালস, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এরিয়া অফ ফোর ওয়ালস কি হয় জানো? এই দেখো, 2 ইনটু লেন্থ প্লাস ব্রিথ ইনটু হাইট হয়, এটা হচ্ছে ফর্মুলা। হ্যাঁ স্যার। ঠিক আছে, 2 ইনটু লেন্থ প্লাস ব্রিথ ইনটু হাইট, দেখতে পাচ্ছ ফর্মুলাটা? হ্যাঁ স্যার। এটা হচ্ছে এরিয়া অফ ফোর ওয়াল। কেন হয়? তুমি তোমার ফ্লোরের একটা ওয়ালের দিকে তাকাও, সামনের ওয়ালে কি আছে? সামনের ওয়ালটা বড় তো, হ্যাঁ স্যার। তাহলে লেন্থ ইনটু হাইট আছে তো? হ্যাঁ স্যার। পেছনের ওয়ালটা কি আছে? একই তো? হ্যাঁ স্যার। তাহলে লেন্থ ইনটু হাইট কটা আছে? দুটো তো? ইয়েস স্যার। কত হলো? 2 ইনটু লেন্থ ইনটু হাইট তো ইয়েস স্যার। হলো তো? এই যে 2 ইনটু লেন্থ ইনটু হাইট হলো তো? ইয়েস স্যার। আচ্ছা, সাইডের ওয়ালটা দেখো, সাইডের ওয়ালে কি আছে? সাইডের বলে হচ্ছে বইতে না, তোমার বাড়ির দেয়ালের তাকাও, সাইডের ওয়াল দেখো, সাইডের ওয়ালে ব্রিজ আছে তো? হ্যাঁ স্যার। একদিকে যদি লেন্থ থাকে, শোনো, হাইট তো দুদিকেই থাকবে, কারণ ঘরটা তো এরকম উঁচু, তাই তো? হাইট তো দুটোরই হবে, তাহলে একটা ওয়ালের ব্রিথ কাউন্ট হবে আর একটা ওয়ালের লেন্থ কাউন্ট হবে। হ্যাঁ স্যার। তাহলে সাইডের ওয়ালে কি আছে? ব্রিথ ইনটু হাইট তো? ইয়েস স্যার। কটা ওয়াল আছে সাইডে? স্যার ওয়াল আছে হচ্ছে দুটো। সাইডে দুটো ওয়াল, তাহলে কি হবে? 2 ইনটু বি ইনটু এইচ হবে তো? হ্যাঁ স্যার। দেখো, 2 ইনটু বি ইনটু এইচ, এই যে 2 ইনটু বি ইনটু এইচ। তাহলে কি কমন যাবে বলো? এখান থেকে কি কমন যাবে? হ্যাঁ, যে বি হচ্ছে ব্রেথ। হ্যাঁ, বি হচ্ছে ব্রিথ। যে এটা হচ্ছে মানে এটা হচ্ছে 4 এরিয়া 4 হচ্ছে ফর্মুলা। হ্যাঁ, কি করে আসছে সেটা শেখাচ্ছি যাতে মনে থাকে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। এবার তাহলে এখান থেকে কি কমন যাবে? দেখো, 2h কমন যাবে তো? যে 2 হ্যাঁ 2h কমন যাচ্ছে। তাহলে কি থাকবে? l প্লাস ব্রিথ থাকবে তো? যে l প্লাস b। হ্যাঁ, তাই লেখা আছে, দেখেছো? 2 ইনটু l প্লাস b ইনটু h, একই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, ইয়েস স্যার। তাহলে এবার 2h যে 2 যে h এর বাইরে না, যে h টাকে যদি ব্র্যাকেটের লেফটে রাখে। শোনো, দেখো, শোনো, এটা মাল্টিপ্লাই আছে তো, h পেছনেও রাখতে পারো, আগেও দিতে পারো, ব্যাস, অসুবিধা নেই। ওকে স্যার। 2 ইনটু l প্লাস b ইনটু h, এটা হচ্ছে ফর্মুলাটা, বুঝলে? কি করে এলো বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। এইটা আর এটা একই জিনিস, ঠিক আছে? ওকে স্যার। এরপর আমরা ভ্যালু বসাবো, বলো 2 ইনটু, তাহলে কি বসা? 2 ইনটু l প্লাস b কোনটা? লেন্থ কত আছে? স্যার এর হচ্ছে 50 মিটার। b কত আছে? স্যার 12 মিটার। h কত আছে? 4 মিটার। এই যে ইনটু 4 হয়ে গেল। ইয়েস স্যার। তাহলে 2 ইনটু 15 প্লাস 12 কত হয়? 27, তাই তো? ইয়েস স্যার। ইনটু 4 কত হয়? স্যার ইনটু স্যার 20 স্যার 2 এর 27 ইনটু 4 স্যার 18 ইনটু 27। হ্যাঁ, তাহলে কত হয়? 260, তাই তো? ইয়েস স্যার। 216 মিটার স্কয়ার হলো, দেখতে পাচ্ছ লেখাটা? হ্যাঁ স্যার, স্যার দেখতে পাচ্ছি। তাহলে এরিয়া অফ ফোর ওয়াল বেরিয়ে গেল তো? ইয়েস স্যার। তাহলে এরিয়া অফ ফোর ওয়াল যখন হোয়াইট ওয়াশ করা হবে, তখন ডোর আর উইন্ডোর যে এরিয়া সেটা বাদ যাবে তো? হ্যাঁ স্যার। তাহলে কত এরিয়া হোয়াইট ওয়াশ করা হবে এটা পেয়ে যাবো, তাই তো? ইয়েস স্যার। তাহলে লিখতে হবে এরিয়া টু বি হোয়াইট ওয়াশড। ওকে স্যার। এটা ব্যাপারে এরিয়া টু বি হোয়াইট ওয়াশড কত হচ্ছে তাহলে?
206 ছিল, 216 ছিল, তাই তো? হ্যাঁ স্যার সেখান থেকে কত মাইনাস যাবে বলো? সে 206 yes sir area to be white washed হবে 216 minus then 19.5 19.5 মাইনাস যাবে, মাইনাসটা করে কত বলো? বলো কত হচ্ছে? this is a 216.0 মাইনাস 19.5, বলো কত হচ্ছে? sir 216 sir 196.5 হ্যাঁ 196.5 একদম। তাহলে কত হলো? 196.5 মিটার স্কয়ার এরিয়া হোয়াইট ওয়াশ করতে হবে তো। হ্যাঁ স্যার প্রাইস কত বলা আছে? 1 মিটার স্কয়ার করতে কত টাকা খরচ হয়েছে বলো? এক্সপেন্ডিচার বলো কি? sir হচ্ছে এখানে বলেছে the cost of whitewashing is rupees 5 per meter square হ্যাঁ তার মানে কি হলো? তার মানে হচ্ছে তাহলে এবার কস্ট, this is only into 5 হয়ে যাবে হ্যাঁ 196.5 ইনটু 5 কত হচ্ছে বলো? 196.5 ইনটু 5 982.5, ঠিক আছে? তাহলে কত হলো? 982.5 রুপিস, তাই তো? yes sir আচ্ছা এর সঙ্গে বলেছে আবার ফ্লোর হোয়াইট ওয়াশ করতে বলেছে, তাই তো? yes sir মানে ফ্লোর না, সিলিং, সিলিং মানে উপরে হোয়াইট ওয়াশ করতে বলেছে। yes sir আচ্ছা সিলিং আর ফ্লোর এরিয়া তো একই হয়, হ্যাঁ স্যার তোমার উপরে যে এরিয়া নিচেও তো একই এরিয়া, yes sir বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার তাহলে ফ্লোরের এরিয়া কত হবে বা সিলিং এর এরিয়া কত হবে বলো? এরিয়া অফ সিলিং বার করতে হবে, yes sir বলো এরিয়া অফ সিলিং কত হবে? see area of ceiling এর floor একই হবে তাহলে area of ceiling হয়ে যাবে বলো সিলিং এ কি হাইট থাকে? না স্যার breadth into length হ্যাঁ লেন্থ ইনটু ব্রিথ মানে কত হলো? 15 ইনটু 12, তাই তো? তাহলে 180 মিটার স্কয়ার তো, হ্যাঁ স্যার তাই তো? yes sir তাহলে এটাও তো হোয়াইট ওয়াশ করতে হবে, sir floor ceiling আর ceiling এর উপরটাও white wash করতে হবে তাহলে কস্ট অফ হোয়াইট ওয়াশ কত হবে? sir into 5 ইনটু 5, তাহলে কত হয় বলো? করে দেখো 180 ইনটু 5 মানে কত হলো? 900 রুপিস। হয়েছে 900 এবার বলেছে, হ্যাঁ এবার বলেছে টোটাল হোয়াইট ওয়াশ, বলো তাহলে টোটাল হোয়াইট ওয়াশ কত হবে? টোটাল কস্ট অফ হোয়াইট ওয়াশ কত হবে বলো? yes sir the total cost of white wash হয়েছে এগুলোকে অ্যাড করলে হয়ে যাবে কত হবে? 982.5, এসে 900 plus 80 yes sir তাহলে কত হবে? অ্যাড করে দেখো, এই যে 900 এখানে দেখো অ্যাড করো, এই যে কত হলো? 1882.5 1882.5 is 1882.5 রুপিস, yes sir লিখে নাও, ঠিক আছে? হ্যাঁ টোটাল কস্ট অফ হোয়াইট ওয়াশ। হ্যাঁ স্যার
হলো হয়েছে না স্যার লিখছি। এগুলো হলো স্যার কস্ট অফ হোয়াইট ওয়াশ এই লাইনে লিখছি। তো হয়েছে। Yes, sir, হয়েছে। স্যার অ্যান্সারে কি লিখবো? এই যে টোটাল কস্ট অফ হোয়াইট ওয়াশ Yes, sir, তাহলে লিখবো rupees 182.5 is the total. এই তো আমি যেরকম লিখে দিয়েছি যে টোটাল কস্ট অফ হোয়াইট ওয়াশ ইকুয়াল টু 1882.5 রুপিস Yes, sir, total cost of সবই তো লিখে দিয়েছি এরিয়া টু বি হোয়াইট ওয়াশ লেখা আছে কস্ট লেখা আছে আবার সিলিং এর এরিয়া লেখা আছে তারপরে কস্ট অফ হোয়াইট ওয়াশ লেখা আছে টোটাল কস্ট অফ হোয়াইট ওয়াশ Yes, sir, এটাই অ্যান্সার লিখে দিচ্ছি। স্যার বোর্ড থেকে একটু মেজারমেন্ট অ্যান্সার লিখে দিচ্ছি। হ্যাঁ লিখেছো তো হ্যাঁ স্যার। আচ্ছা 5 এরটা পড়ো স্যার 100. Yes, sir. A swimming pool is 50 meter in length, 30 meter in breadth, and 2.5 meter in depth. In 2.5 meter in depth. Find the cost of cementing its floor and walls at a rate of 27 per square meter. তাহলে কি বলেছে সুইমিং পুল সিমেন্টিং করতে হবে তাই তো Yes, sir. আচ্ছা তাহলে 5 এরটা তাহলে সুইমিং পুলের ডাইমেনশন দেওয়া আছে দেখো এটা হচ্ছে একটা সুইমিং পুল Yes, sir. ঠিক আছে সুইমিং পুল লেন্থ কত দেওয়া আছে লেন্থ 50 তাই তো 50 30 আর 2.5 এই যে লেন্থ 50 ব্রিথ দেওয়া আছে হচ্ছে 30 মিটার Yes, sir. হাইট দেওয়া আছে 2.5 মিটার ঠিক আছে লেন্থ ইনটু ব্রিথ ইনটু হাইট সবকটা ডাইমেনশন দেওয়া আছে তাই তো Yes, sir. ডেপথ আর হাইট একই জিনিস ঠিক আছে ডেপথ আর হাইট একই জিনিস হ্যাঁ Yes, sir. Yes, sir. এখানে লিখে দিচ্ছি ডেপথ ইকুয়াল টু হাইট সেম থিং ডেপথ এন্ড হাইট ইজ সেম রাইট আচ্ছা এরপর কি বলেছে ফাইন্ড দা কস্ট অফ সিমেন্টিং ইটস ফ্লোর এন্ড ওয়াল এট দা রেট অফ 27 রুপিস পার স্কয়ার মিটার তাহলে ওয়াল প্লাস ফ্লোর তাই তো Yes, sir. এরিয়া বার করতে হবে তো হ্যাঁ Yes, sir. Yes, sir. তাহলে ওয়ালের এরিয়া কত তুমি তো উপরে তো সিমেন্টিং করবে না না স্যার
ওপরে সিমেন্টিং করলে তো জল ভরতে পারবে না, তাই তো? হ্যাঁ স্যার। আর চারিদিকটা সিমেন্টিং না করলে তো জল বেরিয়ে যাবে। ইয়েস স্যার। তাই ওয়াল সিমেন্টিং করতে হবে আর ফ্লোর সিমেন্টিং করতে হবে, তাই তো? ইয়েস স্যার। তাহলে ফোর ওয়াল সিমেন্টিং করতে হবে তো। হ্যাঁ স্যার। ফোর ওয়ালের ফর্মুলা কি বললাম? স্যার 4 ওয়ালসের ফর্মুলা হবে হচ্ছে 2 into LB into LH into 2 into length into breadth into height into না না, তাই বললাম? কি আচ্ছা স্যার। কি বললাম 2 ইনটু L প্লাস B ইনটু H, এই যে 2 ইনটু লেন্থ প্লাস ব্রিথ ইনটু H, এই যে মনে পড়লো? স্যার 2 into length plus breadth into height হ্যাঁ স্যার। বোঝা গেল? হ্যাঁ স্যার। আর ফ্লোর এরিয়া, ফ্লোরে কি আছে? ফ্লোরে তো হাইট নেই, ফ্লোর মানে তো এই জায়গাটা, এই যে, তাই তো? হ্যাঁ স্যার। এর মধ্যে কি আছে? একদিকে লেন্থ আছে আর একদিকে ব্রিথ আছে তো। ইয়েস স্যার। তাহলে ফ্লোরের এরিয়া কত হবে? লেন্থ ইনটু ব্রিথ তো। হ্যাঁ স্যার। ব্যাস, এবার ভ্যালু পুট করো। 2 ইনটু লেন্থ কত আছে? 50, ব্রিথ আছে 30, তাই তো? ইয়েস স্যার। আর হাইট কত আছে? 2.5, হাইট আছে 2.5 মিটার। আবার মাঝে প্লাস সাইন, তাই তো? ইয়েস স্যার। লেন্থ কত আছে? 50, ব্রিথ কত আছে? 30, তাই তো? ইয়েস স্যার। তাহলে এখানে কত আছে? 2 ইনটু 80 ইনটু 2.5 ইয়েস স্যার। প্লাস 1500, তাই তো? ইয়েস স্যার। দিয়ে ব্র্যাকেট দিয়ে মিটার স্কয়ার, তাই তো? ইয়েস স্যার। তাহলে 2.5 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 5, ইয়েস স্যার। তাই তো? 5 ইনটু 80 প্লাস 1500 ইকুয়াল টু কত হচ্ছে? 400 প্লাস 1500 ইকুয়াল টু 1900 মিটার স্কয়ার। এটা হচ্ছে ফ্লোর আর ফ্লোর এরিয়া আর এরিয়া অফ ফোর ওয়ালস, এই টোটাল এরিয়াটাকে সিমেন্টিং করতে হবে, ঠিক আছে? ইয়েস স্যার। বুঝতে পারলে? ইয়েস স্যার। এবার কস্ট অফ সিমেন্টিং কত হবে বলো? স্যার কস্ট অফ সিমেন্টিং হচ্ছে ইয়েস স্যার কস্ট অফ সিমেন্টিং 27 per square meter। তাহলে 1027। 1900 কে 27 দিয়ে মাল্টিপ্লাই করব, তাই তো? ইয়েস স্যার। স্যার ওটাকে 27 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 19 ইনটু 27 করে নাও, তাই তো? পরে দুটো জিরো দিয়ে দেবে তো। হ্যাঁ স্যার। কত হচ্ছে বলো? কত হচ্ছে বলো? সে করছি বলো। 19 into 27। Sir, sir, 513। তাহলে 51,300 রুপিস, তাই তো? Yes, sir. বুঝতে পারলে? Yes, sir. কনসেপ্টটা বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। স্যার 9 yes sir 00 স্যার 51300 হ্যাঁ স্যার। হুম। ওকে স্যার। থ্যাংক ইউ। কনসেপ্টটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এরিয়া অফ ফোর ওয়ালস 2 ইনটু লেন্থ প্লাস ব্রিথ, লেন্থ ইনটু ব্রিথ হয়ে গেলে তো তিনখানা ইউনিট হয়ে যাবে, তখন তো ভলিউম হয়ে যাবে। হ্যাঁ স্যার। এরিয়ার ভলিউম তো এক জিনিস না। না স্যার। হ্যাঁ।
Sir, depth is equal to height লেখা আছে না? হ্যাঁ, ডেপথ ইকুয়াল টু হাইট, ডেপথ আর হাইট সেম। Sir, depth আর height same আছে। হুম, একই জিনিস। হুম। Sir, হয়ে গেছে। পুরোটা লিখেছো তো? Yes, sir. আচ্ছা, পরের ম্যাচটা পড়ো। Yes, sir. Sir, the floor of a rectangular hall has a perimeter of 236 meter. Its height is 4.5 meter. Find the cost of painting its four walls, doors and windows be ignored at the rate of rupees 8.40 per square meter. তাহলে একটা রেক্ট্যাঙ্গুলার হল দিয়েছে, তাই তো? Yes, sir. ঠিক আছে, এটা রেক্ট্যাঙ্গুলার হল, তাই তো? Yes, sir. আচ্ছা, কি দেওয়া আছে? পেরিমিটার দেওয়া আছে, তাই তো? Yes, হ্যাঁ, sir. পেরিমিটার দেওয়া আছে তো? Yes, sir. তাহলে পেরিমিটার ইকুয়াল টু 236 মিটার দেওয়া আছে, তাই তো? Yes, sir. পেরিমিটারের ফর্মুলা কি? Sir, perimeter formula is rectangular length to 2 into length plus breadth. 2 ইনটু লেন্থ প্লাস ব্রিথ ইকুয়াল টু 236 দেওয়া আছে, তাই তো? Yes, sir. আচ্ছা, আর তার সঙ্গে হাইট কত দেওয়া আছে? হাইট বলো, হাইট দেওয়া আছে কত? The height is 4.5 meter. তাহলে 4.5 মিটার, তাই তো? Yes, sir. কি করতে বলেছে? পেন্টিং করতে বলেছে তো। ফাইন্ড দা কস্ট অফ পেন্টিং ফোর ওয়াল। ডোর আর উইন্ডো ইগনোর করতে বলেছে। ডোর আর উইন্ডোর কিছু ডাইমেনশন দেওয়া নেই, ডোর আর উইন্ডো ইগনোর করতে হবে। ধরো না ডোর আর উইন্ডো নেই, ঠিক আছে? Okay, sir. আচ্ছা, তাহলে এটা পেইন্ট করতে হবে at the rate of 8.4 rupees per square meter। তাহলে এরিয়া অফ ফোর ওয়ালের ফর্মুলা কি? Say area of 4 walls is 2 bracket length plus breadth bracket close into height. এরিয়া অফ ফোর ওয়ালস তাহলে কত? 2 ইনটু লেন্থ প্লাস ব্রিথ ইনটু হাইট, তাই তো? হ্যাঁ,
এটা যে ডিসকানেক্ট হয়ে গেছিল। হ্যাঁ দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তাহলে এরিয়া অফ ফোর ওয়ালের ফর্মুলা কি 2 ইনটু a প্লাস b ইনটু হাইট তো? ইয়েস স্যার। লেন্থ কত দেওয়া আছে লেন্থ? স্যার এখানে লেন্থ দেওয়া আছে হচ্ছে হাইট এর 4.5 মিটার। আর এখানে আমরা স্যার লেন্থটা শোনো, লেন্থ ব্রিথ আলাদা করে দেওয়া নেই, হ্যাঁ স্যার। দরকারও নেই, কারণ তোমার ফর্মুলা কি 2 ইনটু a প্লাস b ইনটু h তো, হ্যাঁ স্যার। এটা ফর্মুলা তো। তোমার তো ডাইরেক্ট a প্লাস b ভ্যালু দেওয়া আছে, এই যে 2 ইনটু a প্লাস b দেওয়া আছে না, দেখো হ্যাঁ স্যার। পেরিমিটার ইনটু হাইট, তো একবারে বসিয়ে দাও, এই দেখো পেরিমিটার ইনটু হাইট, এটা তো ফর্মুলাটা দেওয়া আছে হ্যাঁ স্যার। এখানে, তাই তো হচ্ছে পেরিমিটার ইনটু হাইট হচ্ছে তো। হ্যাঁ স্যার। স্যার তাহলে আমরা এটাকে বসিয়ে করে নিচ্ছি। তাহলে 236 into height, that is 236 into 4.5 করো স্যার। হ্যাঁ কত হচ্ছে বলো, করে দেখো 236 ইনটু 4.5 কত হচ্ছে? স্যার আমি করছি 1 second। 236 ইনটু 4.5, কত হচ্ছে বলো? Yes, sir. Sir, 1062.0 by 1062. হ্যাঁ তাহলে কত হলো 1062 মিটার স্কয়ার হলো, তাই তো? Yes. হ্যাঁ এবার এই 1062 মিটার স্কয়ারকে কি করতে বলেছে? পেইন্ট করতে বলেছে, তাহলে কস্ট অফ পেইন্টিং কত হবে বলো? Yes, sir. তাহলে কস্ট অফ পেইন্টিং কত হবে? 1062 ইনটু কত হবে? Sir, cost of painting হচ্ছে yes, sir. Sir, cost of painting হচ্ছে 1062 meter square plus yes, sir. 2 meters. Sir, into 8. 8.4, 8.40. তাই তো? মানে 8.4, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে 8.4 দিয়ে মাল্টিপ্লাই করো, কত হচ্ছে দেখো, করে দেখো। স্যার আছে। স্যার 8980.8। 8920.8 হবে, ঠিক করে দেখো, 8920.8। স্যার আমি দেখি। দেখে নাও ভুল হয় না, এখানে ভুল করলে তো কেটে যাবে। ইয়েস স্যার। কনসেন্ট্রেট করো, এইখানে ভুল করলে হবে, তাহলে এখানে ভুল করলে হবে না। ইয়েস স্যার। ইয়েস স্যার। হচ্ছে হ্যাঁ স্যার। স্যার বুঝতে পেরেছি। কোথায় ভুলটা হচ্ছে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। 8920.8 বেরোলো তো? এখানে 2/9 হবে স্যার। হ্যাঁ স্যার। 8920.8 রুপিস। ইয়েস স্যার।
হ্যাঁ লিখে নাও। Yes, sir. লিখলে? Yes. ঠিক আছে, নেক্সট অঙ্কটা দেখো, পরেরটা পড়ো, 7 এরটা পড়ো। Yes, sir. A cuboidal fish tank has a length of 30 centimeter, breadth of 20 centimeter, and a height of 20 centimeter. The tank is placed on a horizontal table, and it is 3/4 full of water. Find the area of the tank, which is in contact with the water. মানে বলতে চাইছে যে ট্যাঙ্কের মধ্যে, ঠিক আছে, শুনতে পাচ্ছ? সাউন্ড নেই। Yes, sir. ট্যাঙ্কের মধ্যে, Yes, sir. ট্যাঙ্কের মধ্যে কতটা ওয়াটার আছে, মানে ওয়াটারের এরিয়া কত, Yes, sir. বুঝতে পেরেছো তো? Yes, sir. আচ্ছা, তাহলে সবার আগে ট্যাঙ্কটা আঁকতে হবে। দেখো ট্যাঙ্কটা এরকম, ঠিক আছে? Yes, sir. আচ্ছা, ট্যাঙ্কের মধ্যে কি যে লেন্থ 30, ব্রিথ 20, হাইট 20, তাই তো? Yes, sir. তার মানে লেন্থ হচ্ছে 30 সেন্টিমিটার, ব্রিথ 20 সেন্টিমিটার, হাইট 20 সেন্টিমিটার, ঠিক আছে? Yes, sir. আচ্ছা, এবার বলেছে কতটা এরিয়া ওয়াটার আছে বলেছে, তাই তো? Yes, sir. তুমি বলো, এখান থেকে দিয়ে বলেছে যখন এর মধ্যে ওয়াটার ঢেলেছে, তাই তো? হ্যাঁ, দিয়ে যা হাইট তার মানে এই পর্যন্ত এসছে জল, তাই তো? হ্যাঁ, তাই তো? Yes. কি লেখা আছে? 3/4, তাই তো? Hmm. 3/4 ফুল অফ ওয়াটার। 3/4 কথার মানে কি? 3/4, সে মানে সে মানে তিনটে 3/4 কথা মানে 3/4 পার্ট, সে 3/4 3/4 পার্ট, মানে 4 পার্টের মধ্যে 3 পার্ট ফুল, এটাকে 3/4 বলে। Yes, sir. এবার বলো, তুমি যখন জল ঢালবে
টোটাল যে নিচের মানে ফ্লোরে মানে ফ্লোর সেখানে জল থাকবে তো? হ্যাঁ স্যার। আচ্ছা এবার লিখতে হবে যে টোটাল এরিয়া কন্ট্যাক্ট উইথ ওয়াটার বলে একবারই লিখতে হবে। দেখো লিখে দেখিয়ে দিচ্ছি। টোটাল এরিয়া কন্ট্যাক্ট উইথ ওয়াটার। ইয়েস স্যার। এবার বলো ফ্লোরে জল থাকবে তো? পুরো ফ্লোরে হ্যাঁ স্যার। পুরো ফ্লোরে জল থাকবে তো? মানে ফ্লোর এরিয়া জল থাকবে তো টোটালটাই? হ্যাঁ স্যার। তাই তো? হ্যাঁ স্যার। ফ্লোরের এরিয়া কত? ফ্লোরে কি আছে ডাইমেনশন কি ফ্লোরে? স্যার ফ্লোরের ডাইমেনশন হচ্ছে স্যার 30 না স্যার ফ্লোরের ডাইমেনশন। মানে লেন্থ ইনটু ব্রিথ তো? ইয়েস স্যার। ফ্লোরে লেন্থ আর ব্রিথ থাকে তো? 30 into 20। হ্যাঁ তাহলে কত হলো 30 ইনটু 20। দাঁড়াও এবারে প্লাস বলেছে যে টোটালটা তো নেই। সাউন্ড আসছে না। স্যার। ওই সাউন্ডটা অসুবিধা কি আছে? হাত পড়ে যাচ্ছে? হ্যাঁ স্যার। দেখো ভালো করে দেখো টোটাল যে ট্যাঙ্কটা টোটালটায় জল নেই তো? না স্যার। তাহলে 3/4 কন্ট্যাক্টে ওয়াটার আছে তো? হ্যাঁ স্যার। তার মানে যে 4 ওয়াল সেই 4 ওয়ালের 3/4 এ ওয়াটার আছে। এই যে 3/4 অফ 4 ওয়াল। বুঝতে পারলে? স্যার 3/4 of হ্যাঁ মানে 4 ওয়ালের যে এরিয়া ঠিক আছে 2 ইনটু এল প্লাস বি ইনটু এইচ তার 3/4 ওয়াটারের সঙ্গে কন্ট্যাক্টে আছে। হ্যাঁ স্যার। এবার বুঝতে পারলে? হ্যাঁ স্যার। টোটাল ট্যাঙ্কে তো ওয়াটার নেই, কম আছে তো কিছুটা। হ্যাঁ স্যার। তার মানে 4 ওয়ালের যে এরিয়া তার 3/4 ওয়াটারের সঙ্গে কন্ট্যাক্টে আছে। আচ্ছা স্যার। বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে কি হবে 3/4 ইনটু 4 ওয়াল, তাই তো? হ্যাঁ স্যার। ব্যাস করে নাও। এই যে 3/4 ইনটু এই যে 2 ইনটু এল প্লাস বি ইনটু এইচ হ্যাঁ স্যার। এরিয়া অফ 4 ওয়াল, হ্যাঁ স্যার। তাই তো? ইয়েস স্যার। তাই 30 ইনটু 20 কত হলো 600, তাই তো? স্যার 600। এটা 3/4 ইনটু কত হলো 2 ইনটু এল প্লাস বি মানে কত হলো 30 প্লাস 20 ইনটু 20 তো? হ্যাঁ স্যার। হলো তো? হ্যাঁ স্যার। বলো কত হচ্ছে হিসাবটা করো। 600 প্লাস 3/4 ইনটু 40 ইনটু কত হচ্ছে 50 তো? ইয়েস স্যার। এই যে 20 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 40, 30 প্লাস 20 করলে 50, ইয়েস স্যার। তাহলে কত হচ্ছে 600 প্লাস 3/4 ইনটু 2000 তো? হ্যাঁ স্যার। তাই হচ্ছে তো? 4 ইনটু 5 কে মাল্টিপ্লাই করলে 20 আর দুটো 0। হ্যাঁ স্যার। এবার 4 2000 এর সঙ্গে কেটে যাচ্ছে তো 50 দিয়ে 500 দিয়ে, হ্যাঁ স্যার। তাহলে কত হলো 600 প্লাস 3 ইনটু 500, দেখতে পাচ্ছ তো? ইয়েস স্যার। তাহলে কত হলো 600 প্লাস 1500 সমান 2100 মিটার, কি আছে সেন্টিমিটার আছে 2100 সেন্টিমিটার স্কয়ার। এই যে 2100 সেন্টিমিটার স্কয়ার এরিয়া ইজ কন্ট্যাক্ট উইথ ওয়াটার। ঠিক আছে? ইয়েস স্যার। বুঝতে পারলে? ইয়েস স্যার। কনসেপ্টটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কারণ ওয়াটার তো উপরের দিকে থাকবে, দেখো এইটা তো 4 ওয়াল এই জায়গাগুলো, তাই তো? এবার এটা তো 4 ওয়াল, এবার জল এই পর্যন্ত আছে দেখো, তাই তো? হ্যাঁ। তার মানে 4 ওয়ালের যে এরিয়া তার 3/4 হবে, তাই তো? ইয়েস স্যার। ইয়েস স্যার। 3 ওয়াটার মানে তাই। আর এখানে ফ্লোরেও তো ওয়াটার আছে, তাহলে ফ্লোরের মধ্যে তো হাইট নেই, ফ্লোরের মধ্যে লেন্থ আর ব্রিথ আছে। ইয়েস স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার।
ঠিক আছে, এটা করে নাও। আজকে এ পর্যন্তই থাকবে, এটা ভালো করে লিখে নাও। Okay. যে টোটাল এরিয়া কন্ট্যাক্ট উইথ ওয়াটার।